এটা খুব সুন্দর কাহিনী আছে। কাহিনীগুলো তো মানে পুরোটা বিশ্বাস করা যায় না, কিন্তু আইডিয়াটা সেখানে যে একজন বিরাট বড় লোক, তার খুব ইচ্ছে যে খুব ভালো এক স্ত্রী উনি জোগাড় করবেন। তো উনি নিজের এলাকা থেকে বেরিয়ে গিয়ে এক সের, তখনকার দিনে এক সের ধান, ভালো ধান নিয়ে এক এক জায়গায় গিয়ে বলছেন, এই আমার এক সের ধান আছে, আমি আমার জন্য পুরো রান্না করে দেবেন। কুশল গৃহিণীকে খুঁজছে। তো তখন সেখানে বলছে একটা বিরাট সুন্দর কাহিনী, লম্বা কাহিনী, যে একজন মেয়ে, সে বললো হ্যাঁ আমি করে দেবো। তো সে খুব সুন্দর করে সেই আগে ধান ভাঙলো, ধানে যে ভুসি সেটা নাকি কি একটা কাজে লাগে সোনার দোকানে, তাকে বিক্রি করলো, সেখান থেকে 2টি পয়সা নিল, সেটাকে দিয়ে কাঠ কিনলো, সেই কাঠ কিনে সে আগুন জ্বালিয়েছে, সে কাঠ একটু যেটা বেঁচে গেল সেটাকে আবার কাকে বিক্রি করলো, সেখান থেকে আলটিমেটলি ওই দিয়ে ভাত ডাল সবজি পান টান সব করে বলে একেই বিয়ে করতে হবে। এটা কাহিনী, জানি এটা হয় কিনা সম্ভব। স্ত্রী তিনি মা লক্ষ্মী, তিনি শ্রী, তিনি সরস্বতী। এটা আপনারা লক্ষ্য করেছেন? যত গুণ মানুষের সব কটাকে নারী রূপে রাখা হয়েছে, কারণ ঠিক নারীর সঙ্গে যদি থাকেন এই সমস্ত আপনার থাকবে, যদি না থাকেন আপনি শেষ। আর এই নাস্তিকরা যাকে মহাভারত মূর্খ বলছেন, এরা বলে হিন্দুরা নাকি প্যাট্রিয়ার্কাল সোসাইটি, বলে কন্যাদান কেন করে, যেখানে প্রত্যেকটি গুণকে নারীতে দেখা হয়েছে। স্ত্রী যিনি, স্ত্রীর সঙ্গে যে কাম ভাব হয় সেটা শুধু সেকেন্ডারি না, সেকেন্ডারিরও নিচে। বাড়ি যিনি মা, বাড়ি যিনি গৃহিণী, তিনি হচ্ছেন লক্ষ্মী, ঐশ্বর্য, শ্রী, তিনি সরস্বতী, তিনি সমস্ত সবকিছু। তিনি যদি ঠিক থাকেন, ধর্ম অর্থ কাম এক জায়গায় এসে যায়। একই জায়গায় ধর্ম অর্থ কাম কিভাবে হয়? আপনার স্ত্রী যদি ঠিক থাকেন। মহাভারতের বক্তব্য। এখন আপনারা সংসারে আছেন, আপনারা আমার থেকে অনেক ভালো জানবেন এইসব জিনিস, আমি আর কি জানবো।